সিস নিয়ে পর্তুগালে যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যায় শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরা যে এই সমস্যায় আছেন তা নয়। বলা যায় দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশের নাগরিক যারা পর্তুগালে পেপারস করতে আসেন তাদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে টানা ৩ দিন ধরে আইএমএ হেডকোয়ার্টারের সামনে অ্যাপ্লিক্যান্ট থেকে শুরু করে লয়াররা পর্যন্ত সেখানে জড়ো হচ্ছেন এবং আইএমআর যে প্রধান তার কাছে নানা ধরনের দাবি দেওয়া তারা তুলে ধরেছেন। আশা করা যাচ্ছে এবার হয়তোবা এটার সমাধান হবে। এই বিষয়ে কথা বলেছি আমরা পর্তুগালের একজন অভিবাসন বিষয়ক পরামর্শক। তিনি আসলে সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি সেখানে উপস্থিত হয়ে লয়ারদের সাথে তিনি সেখানে আন্দোলনে শরিক হয়েছেন। তিনি বিস্তারিত জানিয়েছেন, তিনি অনুরোধ করেছেন যেন কোনো প্রবাসী বাংলাদেশি যেন প্রতারণা শিকার না হন, না বুঝে যেন কাউকে অর্থ না দেন। কারণ একটা আশার আলো তিনি দেখছেন যে হয়তো এবার যে সিস যে সমস্যা সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে। সাম্প্রতিক যে সিস নিয়ে যে প্রবলেম আমরা দেখছি ইমিগ্রেন্টদের মাঝে, এই জায়গাটায় অনেকেই এটার ভোগান্তিতে পড়েছেন এবং দীর্ঘদিন যাবৎ এই প্রবলেমের কারণে অনেকেই কার্ড পাওয়া এবং তার অনেক সিটিজেনশিপের ভিতরে অনেক প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমকে সমাধান করার জন্যই এখানকার লয়ার একটা কমিউনিটি এই আন্দোলনটি করছে এবং আন্দোলনের আয়োজন করেছে ডক্টর এলিন, সে মূলত এটাকে আয়োজক। সেকেন্ড, সকলে মিলে ইমিগ্রেন্ট সহ সবাই মিলে যে আইএমএ হেডকোয়ার্টারে গত ৩ দিন যাবৎ এটা কন্টিনিউ হচ্ছে এবং সেখানে তাদের দাবি দেওয়া তুলে ধরা হচ্ছে। এই তুলে ধরার অবস্থায় এখন অনেকেই ইম্প্যাক্ট দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদি এই হোল্ডিং অবস্থায় থাকা লোকগুলি সবাই আসছে এবং সেটা বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীর সব দেশের ইমিগ্রেন্টদেরই এই প্রবলেমটা এই পর্তুগালে হচ্ছে এবং সেটা নিয়ে সমাধানের প্রেক্ষিতে আইএমআর সাথে লয়ারদের একটি মিটিং হয়েছে। অনেকগুলি দাবি দেওয়া লিখিত দেওয়া হয়েছে এবং সেটা সমাধানের পথে এখন কন্টিনিউয়াস ডিসকাশন চলছে এবং এটা কন্টিনিউ হবে। সো আশা করি যে এটা আস্তে আস্তে সমাধানের দিকে যাবে এবং আমরা সেটার ফল পাবো আশা করছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে সিস নিয়ে যে আমরা অনেক ধরনের হয়রানির শিকার, অনেক বাংলাদেশি ভাই থেকে শুরু করে আরো অন্য দেশের সবাই অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে। সো আমি নিজেই আমার লয়ার যারা আমার সাথে কাজ করছেন, আমি অনেক কেস হ্যান্ডেল করছি সিস নিয়ে। সেই জায়গাটায় আপনারা ধৈর্য ধরুন এবং সঠিকভাবে সরাসরি লয়ারের সাথেই কথা বলুন। তাতে আপনি কোনো জায়গায় প্রতারিত হবেন না এবং সিসের সমাধান আসবে। আপনার রেজাল্টটা, এটা যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং অ্যাডভোকেট হচ্ছে রাইট পারসন টু কমিউনিকেট ফর দিস। আপনি যদি থার্ড পার্টি কোনো কারো মাধ্যমে এটা করেন, এটার দায়ভার আপনার। এবং সেখানে অনেক ফেক ডকুমেন্টেরও ব্যাপার আসছে, যেটা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। সো নিজে সচেতন হন এবং আপনার সিস থেকে শুরু করে লিগ্যাল ম্যাটার লিগ্যাল অ্যাডভাইজারের সাথেই কাজ করুন। এটাই আমি সবাইকে সাজেস্ট করব, বাংলাদেশি কমিউনিটিকে বলবো সচেতন হওয়ার জন্য। ধন্যবাদ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।